গ্রন্থধারী ইহুদি ও খ্রিস্টানদের মধ্যে যারা সত্য প্রত্যাখ্যান করেছে এবং অংশীবাদীগণ এরা চায় না যে তোমাদের প্রতিপালকের নিকট থেকে তোমাদের প্রতি কোনো কল্যাণ অবতীর্ণ করা হোক, অথচ আল্লাহ যাকে ইচ্ছা বিশেষভাবে আপন দয়ায় পাত্ররূপে মনোনীত করেন এবং আল্লাহ মহা অনুগ্রহশীল। আমি কোনো আয়াত রহিত করলে অথবা ভুলিয়ে দিলে তা থেকে উত্তম কিংবা তার সমতুল্য কোনো আয়াত আনয়ন করে তুমি কি জানো না যে আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান? আদম আলাইহিসসালামের যুগে সহোদয় ভাই বোনের আপসে বিবাহ বৈধ ছিল, পরবর্তীকালে তা হারাম করা হয়। এইভাবে কোরআনে আল্লাহ কিছু বিধানকে রহিত করে তার পরিবর্তে নতুন বিধান অবতীর্ণ করেছেন। ইয়াহুদীরা তাওরাতের বাক্য রহিত হওয়াকে অসম্ভব মনে করত, ফলে কোরআনে কিছু আয়াত রহিত হওয়ার কারণে তার উপর আপত্তি উপস্থাপন করল। মহান আল্লাহ তাদের খণ্ডন করে বলেন, জমিন ও আসমানের রাজত্ব তারই হাতে, তিনি যা উচিত মনে করেন তাই করেন। যে সময় যে বিধান লক্ষ্য ও কৌশলের দিক দিয়ে উপযুক্ত মনে করেন সেটাকেই তিনি বহাল করেন এবং যেটাকে চান রহিত ঘোষণা করেন। এটা তার মহাশক্তির এক নিদর্শন।